this is the sketch of x square as in quadratic graph, basic quadratic graph passing through the origin. Similarly, এটা হচ্ছে x cube, তোমার basic x cube এর গ্রাফ অরিজিন থেকে যাচ্ছে। সো ইন্ডিভিজুয়াল গ্রাফগুলো আমরা স্কেচ করতে পারলেও একসাথে একটা সিঙ্গেল এক্সিসে যখন ড্র করতে হয় তখন বেসিক্যালি রিলেটিভ পজিশনের ব্যাপারটা চলে আসে। মানে তুমি ইন্ডিভিজুয়াল x স্কয়ার ড্র করলা, এটার উপর যখন আরেকটাকে ওভারল্যাপ করাচ্ছ তখন দুইটার রিলেটিভ পজিশনটা চিন্তা করতে হবে যে আমি এখন এটাকে নিয়ে এভাবে যেতে পারি, একটা অপশন এভাবে যেতে পারি, কিন্তু কোনোটাই হবে না। ঠিক আছে, তুমি যখন এটার উপর একসাথে ড্র করার চেষ্টা করবা, অ্যাকচুয়ালি কিরকম হবে আগে দেখাই। এটা তোমার কোয়াড্রেটিক গ্রাফটা, তো এখানে যদি আমি কিউবিক ড্র করি এরকম হবে। ঠিক আছে, তার মানে তোমার যেটা হবে 1 2 দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে। কেন গ্রাফটা এরকম হবে আমি একটু পরে বলছি। তুমি নরমালি তুমি যদি এটা সলভ করো x কিউব আর x স্কয়ার টু ক্যালকুলেট দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, আমি যদি ইকুয়াল করে দেই দেখো কি হয়। তাহলে x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1। যে একটা কোয়াড্রেটিক কিউবিক যখন এভাবে বেসিক x স্কয়ার এন্ড বেসিক x কিউব ড্র করলে there will be two intersecting point। এই কিউবিকটা এভাবে নিচ থেকে যাচ্ছে না, কিউবিকটা আবার এখানে একটু টার্ন নিয়ে এই জায়গায় আরেকটা এক্সট্রা ইন্টারসেক্টিং পয়েন্ট আসে। কেন? ঠিক না, কেন? সো এখন আমরা যদি দেখি x স্কয়ার x কিউব, x যখন 0 তখন তো দুইটাই 0, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট। আবার তুমি x এর ভ্যালু 1 দাও তখনও তো দুইটা সেম, দিস ইজ x ইকুয়ালস টু 1, দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট। x এর ভ্যালু যদি 2 দেই 2 স্কয়ার 4, 2 কিউব 8, x এর ভ্যালু 3 দিলে সরি 9, 3 কিউব 27, x এর ভ্যালু 4 দিলে 4 স্কয়ার 16, 4 কিউব 64, x এর ভ্যালু 5 দিলে 25, 125। একটু চেক করলে বুঝবা যে compared to a quadratic graph the y coordinates of cubic graph increases very fast। দেখো ও মাত্র এখানে কত 16, 20, whereas ও 100 অলরেডি ক্রস করে 125 এ চলে যাচ্ছে, তাই না? ইট মিন্স y কোঅর্ডিনেট ফাস্ট বাড়া মানে কি গ্রাফটা তাড়াতাড়ি উপরে যাচ্ছে। তো তুমি একটা কোয়াড্রেটিক আর কিউবিক যদি একসাথে ড্র করো দুটাকে, তোমার মাথায় রাখতে হবে যে কোয়াড্রেটিক এর থেকে কিউবিকের স্পিডটা অনেক বেশি হবে উপরে যাওয়া, কারণ এখানে তো স্কয়ার স্কয়ার, এটা কি কিউব কিউব, সো y কোঅর্ডিনেট গুলো অনেক ফাস্ট বেড়ে যায়। তো তুমি যদি টেন্ডেন্সি দেখো একটা কোয়াড্রেটিক গ্রাফ অ্যাকচুয়ালি সাইড ওয়াইজ যেতে চায়, মানে তুমি ড্র করার সময় একটু সাইড ওয়াইজ ড্র করবে, ওয়্যারএজ একটা কিউবিককে তুমি সাথে উপরে নিয়ে চলে যাবে আর এখান থেকে সাথে নিচে নিয়ে চলে যাবে, মানে সাইড ওয়াইজ না গিয়ে ওকে খুবই ন্যারো স্পেস, দেখো এই জায়গাটা খুবই ন্যারো, ঠিক আছে, একদম ন্যারো স্পেসে একটা কিউবিক গ্রাফ ড্র করতে হয়। আর একটা কোয়াড্রেটিককে কি করতে হয় স্প্রেড আউট করে স্পেস নিয়ে ড্র করতে হয়। নরমালি একজনকে ড্র করলে তো কোনো প্রবলেম নেই, বাট যখন তুমি সেম অ্যাক্সিসে দুইটাকে ড্র করতেছো তখন কম্পেয়ার টু আ কোয়াড্রেটিক কিউবিকটা ন্যারো, কম্পেয়ার টু আ কিউবিক আবার কোয়াড্রেটিকটা কি একটু ওয়াইড। সো ইন্ডিভিজুয়ালি প্রবলেম হবে না, বাট যখন তুমি ওভারল্যাপ করাচ্ছ এক্স এক্সিসে একটা সেম এক্স এক্সিস ওয়াই এক্সিসে, তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার কিউবিককে সাথে উপরে নিয়ে চলে যেতে হবে। তো দেখো কিউবিকটাকে তুমি চাইলে এভাবে নিচ থেকে নিয়ে যেতে পারবে না, বিকজ কম্পেয়ার টু দ্য কোয়াড্রেটিক কিউবিকের তো উপরে চলে যেতে হবে সাথে। তো এই যে এরকম উপরে যখন চলে যাবে ও যাওয়ার সময় এই জায়গায় আরেকটা এক্সট্রা কাটিং পয়েন্ট চলে আসবে 1, বুঝতে পারলাম? তো আমরা এক্সট্রা আরো দুইটা প্রবলেম সলভ করবো এই টপিকটাকে আরো ক্লিয়ার করার জন্য। Solve two problems. এখানে দেখো x squared and y equals to x squared minus 1. We need to sketch these two graphs on the same axis. So এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। ও কি ও বেসিক্যালি হচ্ছে একটা বেসিক কোয়াড্রেটিক গ্রাফ পাসিং থ্রু অরিজিন। সো ওর জন্য কোনো এক্সট্রা কিছু সলভ করতে হবে না। কিউবিকের জন্য I need the intersecting point. So at x axis y 0. From here I get x equals to 0
and x equals to plus minus 1. So 3 intersecting point. X equals to 0, x equals to 1, x equals to minus 1. Next, at y-axis, x equals to 0. So if I substitute 0, a total টাই তো 0 হয়ে যাচ্ছে, মানে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0. So x 0, y 0 means we are talking about the origin. মানে তুমি উপরে নিচে কোনো কাটিং পয়েন্ট পাচ্ছ না, অরিজিনটাই আবার চলে আসছে. সো এটা দিয়ে আমার কি করতে হবে, এখন একটা কিউবিক গ্রাফ ড্র করতে হবে, তাই তো? সো একটা কিউবিক গ্রাফ ড্র করতে হলে এখানে তিনটা পয়েন্ট দিয়ে পাস করবে. আই হ্যাভ টু অপশনস. একটা হচ্ছে এরকম, দিস ইজ দ্য ফার্স্ট অপশন, এটা. আর আরেকটা হচ্ছে দ্য ব্লু ওয়ান. দেখে মনে হতে পারে দুইটাই কারেক্ট, রিজন হচ্ছে গিয়ে দুইটাই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো দিয়ে পাস করতেছে 0, 1, -1 দিয়ে, কিন্তু we need to cross check the coefficient sign, as in if I multiply this we get positive x cube. It means the curve will lie on the first and third quadrant. So the first option was correct. এরকম first quadrant, third quadrant এ থাকবে starting ending. এখন এই গ্রাফটা হয়ে গেল আমার কিউবিক গ্রাফটা. সো নরমালি আমি কিউবিক গ্রাফটা স্কেচ করলাম. এই কিউবিকের উপরে আমার কি করতে হবে, কোয়াড্রেটিককে ওভারল্যাপ করাতে হবে. সো এখন তুমি যদি এখানে কোয়াড্রেটিক ড্র করো, বেটার হয় কি জানো, কিউবিক কোয়াড্রেটিকের সময় বেটার হয় আগে কোয়াড্রেটিক ড্র করে ফেলবো, ওইটার উপর কিউবিক দিতে. আচ্ছা এখন দেখো যেটা হচ্ছে, আমি এখানে একটা ইউ শেপ গ্রাফ বসালাম. সো স্কেচিংটা কি, তুমি তো গ্রাফ পেপারে করছো না, কপিতে করছো. সো ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কিভাবে ড্র করবে. সো অনেকে যেটা করবে এই সাইড থেকে, হ্যাঁ অনেকে যেটা করবে যে এই সাইড থেকে এভাবে চলে যাবে উইদাউট ইন্টারসেক্টিং দ্য ব্লু ওয়ান. কোয়াড্রেটিক আর কিউবিক এই জায়গাটা থেকে ইন্টারসেক্ট করবে না, করবে না, কিভাবে বুঝবো? আমাদের একটু আগে দেখলাম যে কিউবিক গ্রাফের টেন্ডেন্সি উপরে যাওয়ার, আর কোয়াড্রেটিকটা কি স্প্রেড আউট সাইড ওয়াইজ. তো তুমি এটা যদি চিন্তা করো, ইউটা তো একটু স্প্রেড আউট থাকবে, কিন্তু কিউবিক কি সাইড ওয়াইজ যাবে, ওর তো ওয়াই কোঅর্ডিনেট ফাস্ট বাড়বে. ফাস্ট বাড়লে অবশ্যই ও কি এখান থেকে সাইডে না, ও উপরে যাওয়ার চেষ্টা করবে. ন্যারো স্পেসে ড্র করতে বললাম না. সো এখানে যে কিউবিক গ্রাফটা দেখতে পাচ্ছ, ও বেসিক্যালি তাড়াতাড়ি উপরে যাবে, তখন এই জায়গায় ইন্টারসেক্ট করবে. সো ইন টোটাল আই হ্যাভ 3 ইন্টারসেক্টিং পয়েন্ট. ক্লিয়ার? এই দুইটা ইন্টারসেক্ট করবে, এটা তুমি অটো ড্র করলেই কাটিং পয়েন্ট চলে আসবে. বাট দ্য থার্ড ওয়ান ইজ ট্রিকি. এটা তুমি ইন্টারসেক্ট করাতেও পারো, নাও করাতে পারো. এক্সামে বুঝবা কিভাবে করাতে হবে নাকি হবে না. সো তোমার ইন্ডিভিজুয়াল গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখতে হবে. কোয়াড্রেটিকটা একটু স্প্রেড আউট করে ড্র করবা, কিউবিককে একদম ন্যারো উপরে উঠাবা. সো ওকে সাইডে যেতেই দিবা না, কিউবিকটা উপরে গেলেই এই জায়গায় এক্সট্রা কাট করবে. আর আরেকটা অপশন হচ্ছে, তুমি এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে সলভ করলে ইউ উইল গেট 3 ইন্টারসেক্টিং পয়েন্ট. বাট এক্সামে যদি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে না বলে, তখন এক্সট্রা এটা সলভ করা একটু টাইম কনজিউমিং. ঠিক আছে? এটার জন্য তোমার অ্যানালাইজ করে বুঝতে হবে যে ইন্টারসেক্টিং কি 2টা হবে নাকি 3টা হবে. সবসময় জোর করে করায় দিব এরকমও না. কিছু গ্রাফে থাকবে ইন্টারসেক্ট করবে না, কিছুতে করবে. এটা তোমার ডিপেন্ড করে মেথড. So we need to sketch this quadratic and cubic on the same axis. So at let me start with the quadratic one. At x-axis y0. So 1 minus 4x square 0. So this will give us a coordinate of x square is 1 by 4, x is plus minus half. Next at y-axis x0. So if I substitute x equals to 0, I will get 1, as in 0, 1. X coordinate 0 and y coordinate 1. So এই কোয়াড্রেটিক গ্রাফটা তুমি নরমালি যদি ড্র করতে চাও, কিরকম হওয়া উচিত? 0 এক্স কোঅর্ডিনেটগুলো যদি দেখি প্লাস মাইনাস 1-এ. সো প্লাস মাইনাস 1 বলতে প্লাস মাইনাস হাফে, সো পজিটিভ হাফ নেগেটিভ হাফ. আর 0, 1 মিনস পজিটিভ 1,
এটা একটা স্যাড ফেস কার্ভ, দেখতে এরকম হওয়া উচিত, ঠিক আছে। আর কিউবিক যেটা আছে আমরা আগে ইন্ডিভিজুয়ালটা দেখব, ইন্ডিভিজুয়ালি ওরা দেখতে কীরকম হবে, তারপর দুইটাকে ওভারল্যাপ করে একসাথে ড্র করার চেষ্টা করব। ইন্ডিভিজুয়ালি কিন্তু এক্সাম হলে করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে আগে ইন্ডিভিজুয়াল করে তারপর ওভারল্যাপ করাবো। সো কিউবিকের জন্য অ্যাট এক্স এক্সিস ওয়াই 0, সো এক্স মাইনাস 2 0, সো এখান থেকে আসবে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 2, অ্যান্ড 2তেই কী করতে হবে, টার্ন নিতে হবে, কারণ এই জায়গাটাতে রিপিটেড রুট ছিল। সো 2তে আমার এখানে টার্নিং পয়েন্ট থাকবে একটা, ঠিক আছে, 2তে একটা টার্নিং পয়েন্ট থাকবে। নেক্সট আসো অ্যাট ওয়াই এক্সিস এক্স 0, সো এক্সটা যখন 0 দিয়ে দিচ্ছ, সো টোটালটাই 0 হয়ে যাবে এটার সাথে ইন্টু করে। সো 0 0 হচ্ছে কাটিং পয়েন্ট, মানে এক্সট্রা আর কাটিং পয়েন্ট পাচ্ছি না। তাহলে এখানে আমার 2তে টার্নিং যেহেতু এরকম, এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে 2তে টার্নিংটা ম্যাক্সিমাম দিয়েও যেতে পারি। হবে কোনটা আমার চেক করতে হবে, এক্স কিউবের কোএফিশিয়েন্ট ইজ পজিটিভ, ইট মিনস ইট হ্যাজ টু লাই অন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রান্ট। সো এরকম হবে গ্রাফটা। এখন ইন্ডিভিজুয়ালটা তো আমরা সবাই বুঝলাম, এখন এখানে আমাদের যেটা করতে হবে, এই কিউবিক আর কোয়াড্রেটিককে একটা সেম এক্সিসে ড্র করে দেখাতে হবে। সো আমাদের যে কোয়াড্রেটিক গ্রাফটা ছিল লেফটে, এই কোয়াড্রেটিক গ্রাফটা 1 দিয়ে পাস করবে, এরকম একটু স্পেস নিয়ে ড্র করব। কোয়াড্রেটিক গ্রাফগুলো একটু স্পেশিয়াস হবে, সাইড ওয়াইজ যে ওকে স্পেস ওয়াইড করে ড্র করব। এখন এইটার মধ্যেই আমার কি করতে হবে, কিউবিকটা ড্র করতে হবে। কিউবিকে 1 0 আর 2, আচ্ছা একটু বেশি স্পেস নিয়ে নিলাম, কারণ হাফ আর 2 তো স্কেলিংয়ের জায়গা হবে না, দাঁড়া, মানে স্পেসিংগুলো একটু চোখে দেখে মেনটেন করতে হবে। হ্যাঁ, সো ধরলাম এটা হাফ, 1, 1.5, 2, এই জায়গাটা 2। আচ্ছা, সো তোমার দিস ইজ দি কোয়াড্রেটিক গ্রাফ। এটার উপরেই যদি আমি কিউবিককে ড্র করি 0 অ্যান্ড আরেকটা হচ্ছে 2তে, সো 2তে যদি তুমি টার্নিং নাও, এরকম এই পাশে এখন ইন্টারসেক্ট করবে নাকি করবে না, তোমার কোয়াড্রেটিক কিউবিক ইন্ডিভিজুয়ালি তো বুঝলাম, বাট যখন আমি দুইটাকে একই সাথে ড্র করব, আমি এখন এই রেডটাকে এভাবেও নিয়ে যেতে পারি, আবার ওভাবে ইন্টারসেক্ট করায়ও নিয়ে যেতে পারি। সো লেফট সাইডে ইন্টারসেক্ট করবে নাকি করবে না সেটা ডিপেন্ড করতেছে কি ইন্ডিভিজুয়াল গ্রাফের ক্যারেক্টারিস্টিকের উপর। একটা কিউবিক গ্রাফ তোমার কম্পেয়ার টু আ কোয়াড্রেটিক ও কি ফাস্ট নিচে যাবে, মানে ব্লুটার রেসপেক্টে চিন্তা করলে ও সাইড ওয়াইজ না, ওর সাথে মিলালে ও অ্যাকচুয়ালি কী করবে, নিচে নামবে ফাস্ট। সো তোমার এখানে কিউবিককে তুমি এরকম ফাস্ট নিচে নামাবা, আর কোয়াড্রেটিক যেটা আছে ওকে একটু স্পেস দিবা। দ্যাটস ওয়াই ইন্টারসেক্টিং পয়েন্ট হবে 1 অ্যান্ড জাস্ট 1 ইন্টারসেক্টিং পয়েন্ট। কোয়াড্রেটিক অ্যান্ড কিউবিকে এই ম্যাথে দেখো একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই জায়গাটাতে তুমি এভাবে নিয়ে করাতে পারো, বাট সেটা কারেক্ট না, ইটস রং। রিজন হচ্ছে ইন্টারসেক্ট এখানে করবে না, কিউবিক নিচে চলে যাবে, কোয়াড্রেটিক সাইডে চলে যাবে। সো এখানে অ্যাকচুয়ালি যত দূরে যাবা গ্যাপ আরও বাড়তে থাকবে, ইন্টারসেকশন হবে না। সো উই হ্যাভ অনলি 1 ইন্টারসেক্টিং পয়েন্ট।